উপহার দিতে চাই এবং এই সংসদীয় আসনে যত ধরনের সমস্যা রয়েছে সর্বস্তরের সকল মানুষের পরামর্শ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করব, এটাই আমার মূল উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Best wishes for you, but I just want to know that will you work against drug dealing in my area? আমি শতভাগ আমার এলাকাকে আমি ড্রাগ মুক্ত করব। Yeah. এতে আমি একটা চ্যালেঞ্জ If you can make sure me that, I will really vote you. আমি চ্যালেঞ্জ নিয়েছি। Okay. আমি দেশের দিকে যাবে না। যুব সমাজকে যদি আমরা শতভাগ ড্রাগ থেকে মুক্ত রাখতে পারি তাহলেই আমাদের এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব। So in my village, there are so many young people. They are completely drug addicted. I know in my stage people what they are doing in my area, especially in Bagar Bazar June, is not good. It's really totally drug addicted area. So whoever will come in this area, I just want to say that please do against this or take a step against this drug dealing in my area, especially. আমাদের যুব সমাজটা ধ্বংস হওয়ার পিছনে মূল শক্তি যেটা মানে চলমান সেটা হলো ড্রাগ। সেটা হলো ভেবেছিলাম যে হয়তো বা উনি বলতে পারবে বা উনি আমাকে তো মানে করতে পারবে, বাট এটা জাস্ট একটা স্কিল আর কিছু না। আমার উদ্দেশ্য ছিল জাস্ট ওনাকে কিছু জিজ্ঞাসা করা, আর এটা আমারও একটা পেজ আছে, ওইখানে আমি আপলোড করতাম, হয়তো ওনারা আরও সচেতন হইতো। তো এটা আমার উদ্দেশ্য ছিল এটা ওনাকে কনফিউশন করা, এটা আমার উদ্দেশ্য ছিল না। এটা আপনার অবান্তর প্রশ্ন ছিল আমার জন্য, বাট উনি খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলছেন। পাশাপাশি থেকে উনি আমাকে না করেন নাই। বা আপনি কি জানেন উনি একটা কলেজের প্রিন্সিপাল ছিল? হয়তো আপনি জানেন না? একজন শিক্ষিত মানুষ, সেক্ষেত্রে একজন সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, সে বাংলায় বলবে, ইংরেজিতে বলবে, হিন্দিতে বলবে, আরবিতে বলবে, এভরিথিং ইজ ওকে। এখানে আপনি যে কোশ্চেনগুলো করেছেন সেটা আমি বুঝেছি, সেটা আমি বুঝে আপনাকে আমি বাংলায় বলেছি। কেন বলেছি? আমার মাস পিপলকে বোঝাতে হবে, আমার ভোটারদেরকে বোঝাতে হবে, আমার ভোটারদের কাছে আমার এই বক্তব্যগুলো এটা থাকতে হবে এবং আমার ভোটাররা বুঝলেই আমার জন্য সেটা কাজে লাগবে। আর আমি ইংরেজিতে বলতাম, আমার শতকরা 2 জন লোক এটা বুঝতে। পরিবর্তন হয়েছে রাজনীতির মধ্যে, এটা পরিবর্তন করা উচিত।